সবচেয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি যে দয়াটা করছেন সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন দান করেছেন। কোরআনটা হলো সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের প্রদত্ত জ্ঞান। জ্ঞান হলো মূলত দুই প্রকার। এক নম্বর হলো ওহীর জ্ঞান, দুই নম্বর হলো গায়রে ওহীর জ্ঞান। যেটা ওহীর জ্ঞান সেটা আসে সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসে। আর গায়রে ওহীর জ্ঞান হলো সেটা যেটা আমাদের মন মস্তিষ্ক প্রসূত জ্ঞান, এটা হলো গায়রে ওহী। আল্লাহ রাব্বুল আলামিন যে জ্ঞান আমাদেরকে দান করছেন আল্লাহ প্রদত্ত জ্ঞান, সেটা হলো আল কোরআন। ওহীর জ্ঞান আর আমাদের জ্ঞান অনেক পার্থক্য আছে। আল্লাহ রাব্বুল আলামিনের ওহী জ্ঞানের তুলনায় আমাদের জ্ঞান খুবই সামান্যতম জ্ঞান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। বান্দা, ও বান্দা, তোমাকে সবচাইতে সামান্যতম জ্ঞান দান করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের বিশাল অসীম ভান্ডার, জ্ঞানের ভান্ডার থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। বান্দা, তোমাকে সামান্যতম জ্ঞান দান করা হয়েছে। সামান্যতম জ্ঞান কেমন? মনে করেন প্রশান্ত মহাসাগর, বিশাল মহাসাগর, অথই পানি, পানির কোনো অভাব আছে? নাই। সেই মহাসাগরে চড়ুই পাখি বা বাবুই পাখি যদি তার ঠোঁটের চোয়ালাটুকু নামিয়ে দেয় এবং চোয়ালা দিয়ে যদি পানি তোলে, কতটুকু পানি ওঠে? 1 ফোঁটার চাইতেও কম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত, আজকে থেকে কিয়ামত পর্যন্ত যত জ্ঞান আসবে, যত জ্ঞান এসেছে আর যত জ্ঞান আসবেন, সমস্ত জ্ঞান যদি একত্রিত করা হয়, প্রশান্ত মহাসাগর থেকে যেমন পাখি তার ঠোঁট চোবাইয়া, তার ঠোঁট ভিজাইয়া, চোয়ালা দিয়ে যতটুক পানি তুলতে পারছে, আল্লাহর অসীম জ্ঞানের ভান্ডার থেকে মানুষ ততটুকু তুলতে পারে নাই। বিশাল আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞান। সেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করলেন আল কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর রহমান আল্লামাল কোরআন। দয়াময় সে আল্লাহ, যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে কোরআন শিখিয়েছেন, কোরআন দিয়েছেন। কোরআনটা কিসের জন্য দিলেন আল্লাহ রাব্বুল আলামিন? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই কোরআন আমাদেরকে দেওয়া হয়েছে। এই কোরআনটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের প্রদত্ত জ্ঞান। আমরা যতটুকু জ্ঞান পেয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পর্কে বলেন, ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। ও বান্দা, তোমাদেরকে সামান্য থেকে সামান্যতম জ্ঞান দান করা হয়েছে। এই জ্ঞানের দ্বারা আমরা গরুর গাড়ির থেকে শুরু করে রকেট পর্যন্ত চলে গিয়েছি। এই জ্ঞান দিয়ে আমরা ইন্টারনেটের মাধ্যমে পুরা পৃথিবী সয়লাভ করে ফেলতেছি। দেখেন, কোথায় ছিল গরুর গাড়ি? ওই গরুর গাড়ি থেকে চলে আসলাম আমরা রকেট, স্পেস। ওইখান থেকে চলে গেল মহাকাশ যান। পৃথিবীর মাটির থেকে 300 থেকে 400 মাইল উপরে হলো স্যাটেলাইট, একটা স্যাটেলাইট। দেখেন, সেইখানে পরিচালকবিহীন, ড্রাইভারবিহীন সেই স্যাটেলাইট চলতেছে। ওই স্যাটেলাইট যখন আবার নষ্ট হয়ে যায়, পৃথিবীর বুকের মাটির থেকে, আমেরিকার মাটির থেকে, ফ্রান্সের মাটির থেকে, ইতালির মাটির থেকে, খ্রিস্টীয়দের মাটির থেকে, ব্রিটিশদের মাটির থেকে 300 থেকে 400 মাইল উপরের মহাকাশ যানটাকে রিপেয়ারিং করে দেয়। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আমাদেরকে সামান্যতম জ্ঞান দান করা হয়েছে। এই জ্ঞানের ঠেলায় দেখেন আমরা কোথা থেকে কোথা চলে গেছি। তারপরেও আল্লাহ বলতেছেন, ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। এই যদি হয় আমাদের জ্ঞান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞান কত অসীম! সুবহানাল্লাহ।
সেই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসলে কোরআনুল কারীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, قد جاءكم من الله نور وكتاب مبين। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দাদের কাছে আমি দুইটা জিনিস প্রেরণ করলাম, আমার পক্ষ থেকে দুইটা জিনিস বান্দাদের কাছে পাঠাইলাম। একটা হলো নূর, আরেকটা হলো কিতাব। এই নূর দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে টার্গেট করে বলেছেন, যেমন নূর শব্দের অর্থ আলম, আলো যেমন পথ দেখায়, আল্লাহ রাব্বুল আলামিন নূর দ্বারা নবীকে সম্বোধন করে বলেছেন, নবী আমাদেরকে পথ বাতলিয়ে দেবে কিসের দ্বারা? ওয়া কিতাবুম মুবিন, কিতাবের দ্বারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দার কাছে আমি দুইটা জিনিস দিলাম, একটা নূর আর একটা কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবটা কিসের জন্য দান করলেন? এই কিতাব আমাদের কাছে কিসের জন্য প্রেরণ করলেন, নাজিল করলেন, পাঠালেন? এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম রা, এই হরফগুলো হলো হরফে মুকাত্তাআত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই হরফগুলো হলো হরফে মুকাত্তাআত। আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর মানুষদের মুখে তালা লাগাই দিয়েছে যে এত বড় বড় ভাষাবিদ, এত বড় বড় পণ্ডিত আছে, তারা কিন্তু জানে না আল্লাহু আ'লামু বিমুরাদিন, এর অর্থ আল্লাহ রাব্বুল আলামিন এবং যার প্রতি কিতাব নাজিল করছেন উনি একমাত্র ভালো জানেন, এছাড়া আমরা কেউ বলতে পারবো না। কিতাব আনজালনাহু ইলাইকা, আপনার প্রতি যে কিতাব নাজিল করা হয়েছে, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, আপনি এই কিতাব দ্বারা মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবেন। আপনি এই কিতাব দ্বারা অন্ধকার যুগকে আলোকিত করে দিবেন। এই কিতাবটা এই জন্য নাজিল করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীম আমাদের উপর এই জন্য অবতীর্ণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মূলত এই কিতাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এই জন্য নাজিল করেছেন, এই কিতাবতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্ধকার যুগটাকে যেন আলোকিত করতে পারে, মানুষকে যেন অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসতে পারেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। আল্লাহ বলেন, আর রহমান আল্লামাল কোরআন, দয়াময় সে আল্লাহ যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে কোরআনের জ্ঞান দিয়েছে। সুবহানাল্লাহ। কোরআন আল্লাহ রাব্বুল আলামিন, এই কোরআনের নামটা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই রাখছেন আল কোরআন। কোরআনের নাম শুধু একটা কোরআন নয়, এটার নাম হলো ফুরকান, শিফা, হুদা, যিকর। আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন নাম দিয়েছেন এই কোরআন। কোরআন শব্দের অর্থ হলো বহুল পঠিত কিতাব। কোরআন শব্দের অর্থ বহুল পঠিত কিতাব। এই কিতাব নাজিল করার আগে আল্লাহ রাব্বুল আলামিনের নাম দিলেন আল কোরআন। সবচেয়ে বহুল পঠিত কিতাব যেটা, সেটার নাম দিলেন কোরআন। পৃথিবীতে আজকে যত কিতাব বলেন, যত বই বলেন, যত যাই কিছু বলেন না কেন, কোরআনের চাইতে বেশি পড়া হয়েছে? অবশ্যই না। কোরআনের চাইতে বেশি অন্য কোনো কিতাব, অন্য কোনো বই পড়া হয় নাই, সেই জন্য এটার নাম হয়েছে আল কোরআন। এমন একটা বই আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন, পৃথিবীতে যত মানুষ, পৃথিবীতে যত লেখক, যত ধরনের বই ছাপায়, যত ধরনের বই লেখে, কেউ কিন্তু আজ পর্যন্ত নিজের ভুল নিজের ভুলকে অস্বীকার করে কোনোদিন কোনো লেখক কিন্তু বই লিখতে পারে নাই। এই একমাত্র কিতাব, যে কিতাব যিনি লিখেছেন, যিনি এর লেখক, যিনি এটাকে প্রেরণ করছেন, এই এমন একটা কিতাব, যে কিতাব যিনি লিখেছেন তিনার প্রশংসা দিয়ে শুরু করে দিয়েছেন। এটাই এমন একটা কিতাব, যে কিতাব এই কিতাবের যিনি লেখক, এই কিতাবকে শুরু করছেন তিনার প্রশংসা দিয়ে। সুবহানাল্লাহ। এই কিতাবকে যখন খুলবেন,
শুরুতেই দেখতে পারবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা, সমস্ত প্রশংসা সেই মহান রবের, যিনি হলেন সমস্ত পৃথিবীর প্রতিপালক। সমস্ত প্রশংসা হল সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি গোটা পৃথিবীর প্রতিপালক, যিনি গোটা জগতের রব। সুবহানাল্লাহি। এই কিতাব ওনার প্রশংসা দিয়ে শুরু করলাম। বলতে পারেন এই কিতাবের ভিতরে কোনো ভুল আছে নাকি? আরেকটু যখন সামনে যাবে তখন এই কিতাবের প্রশংসা দিয়ে শুরু করা হয়ে গেল। জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন একটা কিতাব যে কিতাবে কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই, সন্দেহের অবকাশ মাত্র নাই। হুদাল লিল মুত্তাকিন, এটা নিশ্চয়ই মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক স্বরূপ। আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের ভুল অনিশ্চিত করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝে নাজিল করেছেন। সুবহানাল্লাহ।